জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব বার্ষিক রাশিফল নিয়ে। বার্ষিক রাশিফল 2025 কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের, সেই নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা আপনাদের প্রেম ভালোবাসা, পড়াশোনা, বিবাহিত জীবন এবং পরিবার, স্বাস্থ্য, কর্মজীবন কেমন যাবে তার একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে। যদিও প্রত্যেকটি রাশির আলাদা আলাদা মাসিক রাশিফল ভিডিও আপলোড করা হয়, তো আজ শুধুমাত্র বার্ষিক 2025 মিথুন রাশি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। তো আর বেশি দেরি করে শুরু করবো আলোচনা। 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন এবং এই দেবগুরু রাশি পরিবর্তন করার ফলে আপনাদের কিন্তু বেশ কিছু শুভ ফল আপনারা পাবেন। যারা স্টুডেন্ট রয়েছেন, বিদ্যার্থী পরীক্ষার্থী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই বছরটা দেবগুরু বৃহস্পতির কৃপায় পড়াশোনার জন্য ভালো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো এবং আপনাদের কিন্তু জ্ঞান, বুদ্ধি, কর্মদক্ষতা বাড়াবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। নতুন কিছু শিখতে পারবেন, ভুল শুধরাতে পারবেন। তো পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য আপনাদের কিন্তু এই বছরটা ভালো যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। এবং আপনাদের শুরুর দিকে কিন্তু একটু টুকটাক সমস্যা হতে পারে। এপ্রিলের পর থেকে আরও বেশি ভালো সময়টা। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা পড়াশোনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, ধার্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে আপনাদের। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায়, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু শুরুর দিকে একটু মনোমালিন্য, নিজের মতামত খাটানো এবং অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও তাই হবে। শুরুর দিকে কিন্তু নিজের মতামত খাটানো, নিজের প্রভাব বিস্তার করা, আপনার অপোজিটে যে রয়েছে তার একটু অ্যাগ্রাসন বেড়ে থাকা, আমি যেটা বলছি বা মনে করছি সেটাই ঠিক, এরকম একটা চলতে পারে। তো এই মনোমালিন্য, কলহ, পুরনো কথা টেনে নিয়ে এসে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা, এগুলো চলতে পারে শুরুর দিকে। তবে মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু এর প্রভাব কমে যাবে। মার্চ এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু সময়টা ভালো আসছে। নিজেদের বোঝাপড়া উন্নত হবে। আপনারা কর্মজীবনে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, আপনাদের কাজের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন এবং একে অপরকে সাহায্য করবেন। আপনারা যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন, যারা লাভ রিলেশনে রয়েছেন, তাদের কিন্তু এই বছরটা বিবাহের জন্য শুভ। বিবাহের কথা পাকা হতে পারে, বিবাহের জন্য কথা এগোতে পারে, বিবাহ সম্পন্ন হতে পারে অনেকের। তো এরকম কিন্তু রেজাল্ট আপনারা পেতে পারেন এই নতুন বছরে। তবে ছোট ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটু মতপার্থক্য হতে পারে এই বছরের শুরুর দিকে বিশেষ করে, এবং ছোট ভাই বোনদের জন্য কোনো ছোটোখাটো সমস্যায় আপনারা জড়াতে পারেন, এর সম্ভাবনা রয়েছে। রাহু রাশি পরিবর্তন করবে 18ই মে 2025। তার আগে কিন্তু রাহু আপনাদের জীবনে কিছু পরিবর্তন দিতে পারে, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, আপনার কাজে পরিবর্তন করতে পারেন, কর্মস্থানে আপনারা স্থানান্তরিত হতে পারেন। তবে অপরচুনিটি এলে বা খুব প্রয়োজন হলে, বেশি ভালো অপরচুনিটি পেলে আপনারা অবশ্যই যেতে পারেন, ট্রাই করতে পারেন। যারা নিজের স্বেচ্ছায় কর্ম পরিবর্তন করতে চাচ্ছেন বা হঠকারী সিদ্ধান্ত বা হঠাৎ করে করতে চাইছেন, তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করে করবেন। কাছের মানুষদের কাছে, গুরুজনদের কাছে বা সিনিয়র কারোর কাছে পরামর্শ নেবেন। তা না হলে কিন্তু যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে 10 নম্বর, 6 নম্বর, ভাগ্যস্থান 9 নম্বর, গৃহস্থিতি খারাপ, বসন্ত দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু হতে পারে। তো রাহু একটু চেঞ্জ দেবে এবং রাহু 9 নম্বর ঘরে প্রবেশ করছে। আপনাদের গুরুজন যারা রয়েছে মে মাসে, বিশেষ করে মে মাসের পর থেকে গুরুজন যারা শ্বশুর শাশুড়ি, বাবা মা রয়েছে এবং পরিবারের যারা বয়স্ক সদস্য রয়েছে, তাদের সঙ্গে কিন্তু মতপার্থক্য হতে পারে। মুখের কথা এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে তাদের সঙ্গে কথা বলবেন। তা নাহলে কিন্তু মতান্তর হতে পারে, ইগোর সমস্যা হতে পারে, এগুলো হতে পারে। রাহু হঠকারী, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। সব ক্ষেত্রেই বলবো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনের যে কোনো ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না এই সময় চলাকালীন। তবে আপনাদের গুরুজন যারা রয়েছেন তাদের শরীর কিন্তু মোটের উপর একরকম থাকবে। বিশেষ করে আপনারা নিজেদের শরীর, নিজেদের পার্টনারের শরীরে একটু যত্ন নিন। মে মাসের পর থেকে আপনারা কিন্তু নিজেদের শরীর, নিজের পার্টনারের শরীরের একটু যত্ন নেবেন। বন্ধুরা, শনি রাশি পরিবর্তন করবে 30শে মার্চ এবং কর্মস্থানে যাবে, কর্মের অধিপতি কর্মস্থানে যাবে। এর আগেই বলেছি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা এবং এই শনিদেবের কর্ম অধিপতি কর্মস্থানে যাওয়ার পরে আপনাদের কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, ব্যবসায় সফলতা, কর্মে সফলতা, প্রমোশন, পদোন্নতি এবং আপনাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়বে, মানসিক চাপও বাড়বে, টেনশন বাড়বে, কিন্তু আপনারা সব কিছুকে ম্যানেজ করে কিন্তু দক্ষতার সহিত নিজেদের কর্মে এগিয়ে যাবেন এবং যার জেরে আপনাদের কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি করতে পারবেন 2025-এ।
এবং প্রমোশন পদোন্নতি হতে পারে, ব্যবসার প্রচার প্রসারের জন্য ভালো, যে কোনো কিছু কিনতে পারেন আপনারা, বড় কোনো ডিল করতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন, পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন। তবে জমি বাড়ি সম্পত্তি বিশেষ সম্পত্তি এইসব নিয়ে কিন্তু মাঝে মাঝে টুকটাক সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনাদের কিন্তু রাগ জেদ একটু আবেগ এগুলোও থাকবে, সেগুলোকে কন্ট্রোল করবেন। এবং আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি হবে, টাকার ফ্লোইং ভালো হবে, রোজগার ভালো হবে, তার সঙ্গে অর্থ অপচয় করার সম্ভাবনা রয়েছে এই নতুন বছরে, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাদের কর্মস্থানে কিন্তু চাপ টেনশন থাকলেও আগেই বললাম আপনারা দক্ষতার সঙ্গে কর্ম করবেন এবং আপনাদের ধীরে ধীরে কিন্তু দেখবেন স্থিরতা আসবে কর্মের জায়গায়। আপনাদের এই সময়টা ব্যবহার ভালো রাখতে হবে এবং যারা আপনাদের নিচে কাজ করে, আন্ডারে কাজ করে, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন। আপনাদের যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, প্রমোশন পদোন্নতি হবে, তার সাথে আপনার সিনিয়র কলিগ বসদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন। যারা ব্যবসায়ী রয়েছেন, তারা মহাজন যারা রয়েছে আপনাদের উপরে, তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন। তা নাহলে কিন্তু টুকটাক সমস্যা হবে, কারণ আগেই বললাম রাগ জেদ আবেগ কিন্তু কাজ করবে। এবং আপনাদের কিন্তু এই সময়টা গুপ্ত শত্রু বলুন, প্রতিযোগী বলুন, মাথা চাড়া দিলেও শত্রু দমন হবে। আপনারা কিন্তু যদি বুদ্ধি জ্ঞান মেধাকে গুরুত্ব দেন, কারণ দেখুন বৃহস্পতির আশীর্বাদে সেগুলো কিন্তু আপনাদের বাড়বে, তাহলে কিন্তু শত্রু দমন হবে। আপনারা কিন্তু সব কিছুকে এড়িয়ে দক্ষতার সহিত এগিয়ে যেতে পারবেন নতুন বছর। যারা নতুন চাকরির প্রচেষ্টা করছেন, নতুন যারা কোনো কিছু ব্যবসা বা কাজ শুরু করেছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। তাই কর্ম করুন, পরিশ্রম প্রয়াস করুন, আপনারা কিন্তু নতুন বছরে ভালো সফলতা পাবেন। তবে হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু শুরুর দিকে একটু সমস্যা হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার বলবো স্বাস্থ্য নিয়ে, মানসিক চাপ, টেনশন, অস্থিরতা এগুলো কিন্তু বাড়বে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার হতে পারে। এবার কিন্তু চোট আঘাতের জন্য আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। নতুন বছরে চোট আঘাত অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হতে পারে, তাই গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, ট্রাভেলিং সাবধানে করবেন। বদহজমের সমস্যা হতে পারে, হরমোনাল সমস্যা হতে পারে এবং মানসিক সমস্যা হতে পারে আপনাদের, তার সাথে নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে। তো একটু মেডিটেশন করুন, পুজো অর্চনা করুন এবং আপনারা কিন্তু প্রতিকার নিয়ে বলবো মিথুন রাশির জাতক বা জাতিকারা, আপনাদের এই মিথুন রাশি হচ্ছে একটি বায়ুকারক রাশি। পবনপুত্র হনুমানজির আপনারা প্রত্যেক মঙ্গলবার পুজো দিন মন্দিরে গিয়ে, বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খান, এটি সারা বছর করতে পারেন, সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।